চলো, তো এই কার ভ্লগে আমরা হচ্ছে হাড়োয়া থেকে লাউহাটি পর্যন্ত একটা কার ভ্লগ কভার করার চেষ্টা করবো। এটা হচ্ছে হাড়োয়া মেন যে রোড, সেই হাড়োয়া রোড, হাড়োয়া বেড়াছাপা রোড এই মুহূর্তে। আর আমি এই মুহূর্তে আছি একদম হাড়োয়ার উপরে, সেন্ট্রাল হাড়োয়া। এটি হচ্ছে সেন্ট্রাল হাড়োয়া। এই বাম হাতে হচ্ছে হাড়োয়া বয়েজ স্কুল, আর সামনেই হচ্ছে হাড়োয়া বাজার বা হাড়োয়া বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, অর্থাৎ হাড়োয়ার মধ্যস্থল বা সেন্ট্রাল হাড়োয়াও বলা যায়। হাড়োয়ার খুব ব্যস্ততম রাস্তা এই রাস্তাটি, বিশেষ করে হাড়োয়া বাস স্ট্যান্ড থেকে শুরু করে, বা এই যে দুই ধারে অটো থাকার জন্যে কিন্তু আরও জ্যামটা বেশি হয়। এই রাস্তাটা একটা সময় খারাপ ছিল, এখন রাস্তা অনেক ভালো হয়ে চড়া হয়ে গেছে। তারপরেও শুধুমাত্র এই অটোগুলো রাখার ফলে, আর এখানে এসে অনেক বাসও দাঁড়িয়ে থাকে, এখন ওই বাসগুলোকে দেখা যাচ্ছে না। এটি হচ্ছে একদম হাড়োয়ার। এখানে একটা সময় পেট্রোল পাম্প ছিল, সেই পেট্রোল পাম্পটা বিক্রি হয়ে এখন দোকান হয়ে গেছে। এটা হচ্ছে স্টেট ব্যাংক, হাড়োয়ার স্টেট ব্যাংক বাম হাতে, এবং সামনে কিছুটা গেলেই হচ্ছে হাড়োয়া থানা। এটি হচ্ছে পুরনো বিডিও অফিস বিল্ডিং, বাম হাতে এই যে পুরনো ভাঙা বিল্ডিংটা পুরনো বিডিও অফিস বলা যায়। এটা হচ্ছে মাছের কাঁটা, হাড়োয়ার যে মাছের কাঁটা, হাড়োয়া মাছের জন্য খুব বিখ্যাত, এটা আশা করি অনেকেই জানেন। তো সেই মাছের কাঁটা, এখানেও মাছ বিক্রি হয়। সন্ধ্যের পরে আসলে কিন্তু এই অংশটাতে মাছ বিক্রি হয়। ওই মাছের কাঁটা এখন মাছ। আর সামনে হচ্ছে গার্লস স্কুল, হাড়োয়া গার্লস, শফিক আহমেদ গার্লস স্কুল বা এসএ গার্লস স্কুল, এই যে বাম হাতের যে বিল্ডিংটা। বেশ, এখানে আবার নতুন একটি, এইখানে আর হাড়োয়ার সব থেকে উল্লেখযোগ্য যেটা হচ্ছে দরগা, পীর গোরাচাঁদ সাহেবের দরগা হচ্ছে এই বাম হাতেই, এটা হচ্ছে দরগা। আর সামনে হচ্ছে বিদ্যাধরী নদীর ব্রিজ, বিদ্যাধরী নদী। এই ব্রিজটি বামফ্রন্টের আমলে বুদ্ধদেবের হাত বরাবরই হচ্ছে এই ব্রিজটির উদ্বোধন হয়েছিল। এটি হচ্ছে বিদ্যাধরী নদীর উপরে হাড়োয়া এবং কলকাতাকে কানেক্ট করেছে বলা যায়। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলো সবগুলো কলকাতাতে যায়। হাড়োয়া থেকে কলকাতাতে যাওয়ার বাস বলতে হচ্ছে এটি, হ্যাঁ, কলকাতা হয়ে ডানকুনিতে যায়। এটা হচ্ছে বিদ্যাধরী নদীর উপরে ব্রিজ। যে সময় এই ব্রিজটি ছিল না সেই সময়ও বাস চলাচল করতো হাড়োয়া কলকাতা, বাট এই ব্রিজটি নৌকা দিয়ে পারাপার করতে হতো। তারপরে নদীর এপারে এসে অন্য একটি বাস ধরে কিন্তু কলকাতায় যাওয়া আসা করতে হতো। আর এই ব্রিজটি হওয়ার পরে এখন যোগাযোগ ব্যবস্থা হাড়োয়া কলকাতার অনেক ভালো হয়েছে। বেশ চারিদিক থেকে এই গাড়ি আমরা দেখি সোজা এখানে চলে গেছে কলকাতা, লাউহাটি হয়ে, লাউহাটি শ্যামবাজার, শ্যামনগর হয়ে পুরো শ্যামবাজার কলকাতা। এক সময় এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, এখানে কিছুই ছিল না, মেঠো জমি ছিল ব্রিজটা হওয়ার আগে। ব্রিজ হওয়ার পরে কিন্তু এই রাস্তাটি হয়, এবং এই রাস্তাটির সাথে সাথেই কিন্তু বলা যায় যে ব্রিজটি হয়। চলো, খুব বড় একটি ট্রাক সাইড দিয়ে নিই। সামনে দমদম এয়ারপোর্ট, সল্টলেক সিটি, সব দিকে যাওয়া যাবে। এদিকে বাম হাত দিয়ে একটা রাস্তা চলে গেছে, রাস্তাটা দিয়ে গেলে ঘটকপুকুরে যাওয়া যায়। দক্ষিণ 24 পরগনার ঘটকপুকুর, সেই ঘটকপুকুরে যাওয়া যায়। আর এই সোজা যে রাস্তাটা চলে গেছে এটি হচ্ছে
কলকাতা, লাউহাটি হয়ে কলকাতা। মিথুলা যদি মাঝে মাঝে কোনো ইনপুট দেওয়ার হয় তাহলে দিতে পারিস। আমার সাথে আছে মৃদুল, আমরা দুজন এখন কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছি। ঠিক আছে তো, যদি কোনো নতুন কোনো কিছু দেখার বা আমার যদি কোনো কিছু মানে ভুলে যায় বলতে যেখানে উল্লেখযোগ্য জায়গা ছিল তাহলে সেইগুলো নোট দিয়ে দিবি, তাহলে সেগুলো দর্শকদের আমরা বলে দেব। রাস্তা এখান থেকে বেশ ভালো। তো এগুলো হচ্ছে পাকা পিচের রাস্তা ছিল, তারপরে জানি না কোন বুদ্ধিতে বা কোন সিস্টেমে এগুলোকে তুলে এই যে কংক্রিটের ইট, ব্রিক্স বা ইট। এবারে হাড়োয়ার সব থেকে বিখ্যাত মাছ চাষের যে এলাকা সেটা পড়বে। হ্যাঁ হ্যাঁ, মাছ চাষের এলাকা, ঠিক একদম। খুব এখন উন্নত মানের মাছ চাষ হচ্ছে। জলকার যেখানে মাছ চাষ হয়, ভেড়ি এলাকা, ঠিক একদম। ভেড়ি জলকার অনেক রকমই বলে, আবার দেখা যাচ্ছে এখন বাগদার থেকেও এখন একটা উন্নত মানের চিংড়ি মাছ মানে চাষ হচ্ছে না। আচ্ছা, ওটা খুব অল্প সময়ে খুব লাভবান একটা ব্যবসা, লাভবান ব্যবসা, খুব লাভবান। এই দিকের অনেক মানুষ খুব লাভবানও হয়েছে। এখানে একটা পেট্রোল পাম্প আছে, কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল এই পেট্রোল পাম্পে পেট্রোলের সাথে সাথে জল পাওয়া যাচ্ছিল, তাই নিয়ে প্রচুর হাঙ্গামা হয়েছিল। এই সেই পেট্রোল পাম্প। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:10। আমরা রওনা দিয়েছি কলকাতার দিকে হাড়োয়া থেকে, এবং আমাদের এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব লাউহাটি পর্যন্ত। যে লাউহাটি পর্যন্ত হাড়োয়ার থেকে লাউহাটির যে রাস্তাটি আছে সেই রাস্তাটি কেমন, এবং এই যে একটু আগে এই ভেড়ির কথা বলা হচ্ছিল, সেই ভেড়ি এই যে দুই দিকেই কিন্তু জলকার বা ভেড়ি আছে। আচ্ছা, আমরা এটাকে নিয়ে নিই আস্তে আস্তে বেলটাকে, কারণ সামনে চেকিং এর ব্যবস্থা হতে পারে। জানি না এটা কার গাড়ি দাঁড়িয়ে আছে কেন তাও তো বুঝতে পারছি না। বলো না, দাঁড়িয়ে আছে, লাগালো না লাগলো, হাত দিয়ে লাগালো। হাত দিয়ে পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, চড্ডার আগে টাইম দিয়ে পাগল হয়ে গেছে নাকি? আবুল বিয়ে বাড়ি যাচ্ছে। ওটা তো ভিডিও উঠে আছে, দেখি। ও তো এখানে হাত দিয়ে কত বড় জানোয়ার জানি না। না কেউ না, আমি না বদমাইশি। হ্যাঁ, ইচ্ছা করে সেটা আমরা সুন্দর করে, যেহেতু ভিডিওটা চলছিল, আমরা এটাকে ছোট্ট করে কাটিং করে আমরা এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো। হ্যাঁ, ওর কি মনে হয়েছে উপরে একটুখানি হাত দিয়ে চলে গেল। আপনারা দাঁড়িয়ে ছিল, ওখানে তো যাবে নাকি? বিয়ে টিয়ে যাবে? হ্যাঁ, বিয়ে বাড়ি যাচ্ছে, গাড়ি সব এক জায়গায় করছে। রাজারহাটের দিকে কোথাও একটা বিয়ে হচ্ছে, আমাদের একদম নাজমুলের বাড়ির সামনেই বাড়িটা। আচ্ছা, দেখি আমরা খুব সুন্দরভাবে এটা দেখবো, কত বড় জানোয়ার বা কত বড় মস্তান হয়েছে সেটা দেখা যাবে আর কি। যাই হোক, রাস্তায় উঠলে অনেক কুকুর ঘেউ ঘেউ করবে। একটা কথা আছে যে হচ্ছে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? জানি না ওর ওই ছেলেটার কি ওর হয়েছে, যেহেতু ওখানে অনেকগুলো গাড়ি ছিল, সুতরাং আমাকে ওই অংশটি পার হতে গেলে তো আমাকে সাইড দিয়ে আসতেই হবে। এবং এমন না যে আমার গাড়িটা রানিং ছিল, আমার গাড়িটা স্লোই ছিল। হ্যাঁ, সাইড করে আসা হচ্ছিল। হ্যাঁ, সাইড করে আসা হচ্ছিল। ও ওখানে যা করেছে তাতে গাড়ির কোনো ক্ষতি হবে না। ওটা কে তাহলে ওটা আমরা খুব সুন্দরভাবে, ও হয়তো জানে না যে আসলে ক্যামেরাটি চলছিল, আমাদের যে গাড়িতে ড্যাশ ক্যামটি চলছে ও কিন্তু জানে না। তো আমরা ওকে দেখি পরে, আমরা যেহেতু এখন আমরা রেকর্ডিং করছি, আমরা এখন দেখছি না, পরে আমরা সুন্দরভাবে কাটিং করে আমরা ফেসবুকে ওই অংশটিকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব।
চলো, এটা হচ্ছে আমরা এই মুহূর্তে কোথায় আছি, এই অংশটির নাম হচ্ছে কি পঞ্চায়েতের মধ্যে আছে না, মাজমপুর। আমরা আছি মাজমপুরে, হাড়োয়া পার হয়ে। এটা হচ্ছে মাজমপুর বাজার এবং সামনে হচ্ছে শায়েরের বাজার, ধনপতা শায়েরের বাজার সাধারণত বলে। কিন্তু ওরা যখন ওখানে গাড়িগুলো রাখছে, আমার মনে হয় ওরা যদি পরপর রাখে, তাই না, অনেকটাই জায়গা সাইড, অনেকটা জায়গা সাইড করে। কারণ নাজমুলের গাড়ি রেখেছে, আমাকে তো কাটতে গেলে তো পাশ দিয়ে আসতেই হবে আমার। চলো, বাইকটা একটু স্পিডে ছিল। হ্যাঁ, বেরিয়ে গেল। না না, ও একদম ক্যামেরায় খুব সুন্দর ভাবে উঠেছে, আর ক্যামেরার অ্যাঙ্গেলটা কিন্তু এদিকে বেশি আছে অ্যাকচুয়ালি, রাইট সাইডে। এটা একটি পেট্রোল পাম্প। রাস্তা দিয়ে যখনই কোনো রাস্তার বা কার ভ্লগিং হয়, আমি সবসময় চেষ্টা করি অয়েল যে পেট্রোল পাম্পগুলো যেগুলো আছে সেগুলোকেও কভার করার জন্য। কারণ কেউ যদি এই ভিডিও দেখে এবং এই এরিয়াতে আসে, তাহলে সে কি হবে বুঝতে পারবে যে কোথায় কোথায় পেট্রোল পাম্পগুলো আছে। কারণ আমার মনে আছে আমি একবার কোনো একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে হঠাৎ ভাবলাম যে না ঠিক আছে পেট্রোল একটু কম আছে, পরে ভরবো। তারপরে যখন আমি গাড়ি চালালাম, গাড়ি চললো প্রায় 1 ঘন্টা, সেই 1 ঘন্টার মধ্যে কোনো পেট্রোল পাম্প খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তো ফিউল স্টেশনগুলো আরও আমার মনে হয় আগে থেকে একটা ইন্ডিকেট দেওয়া উচিত, যে 1 কিলোমিটার আগে একটা পোস্ট থাকবে, লেখা থাকবে যে আগামী পেট্রোল পাম্পে 1 কিলোমিটার পরে, সাধারণত হাইওয়েতে যেভাবে থাকে। এটা হচ্ছে শায়েরের বাজার। এখানে ভোরের দিকে আসলে বেশ এই রাস্তার উপরেই কিন্তু ছোটখাটো না, মানে বেশ বড়, মানে জ্যাম হয়ে যায়। হ্যাঁ, সবজি পাইকারি সবজি, হ্যাঁ পাইকারি সবজির হাট, খুব সতেজ সবজি, একদম গ্রাম থেকে পুরো কলকাতায় চলে যায়, এখান থেকে পুরো সমস্ত কলকাতায় সাপ্লাই হয়। এই যে বাস 91/A হাড়োয়া থেকে কলকাতা চলে যাচ্ছে। এই রাস্তাটা প্রায় দেখা যায় রাস্তাটা ঠিক হচ্ছে, আবার ভাঙছে, আবার ঠিক হচ্ছে, আবার ভাঙছে। এটা এই শায়েরের বাজার, এটা হচ্ছে এখনো বাজারের উপরেই আছি। এখানে রাস্তার কাজ চলছে, এই সামনে মানে পিচ তুলে এইভাবে ইটের যে ব্লক গুলো, কংক্রিটের ইট, সেইগুলো কিন্তু এখানে বসিয়ে দিচ্ছে। টোটোগুলো এখন রাজ্যময় টোটোগুলো দাপিয়ে বেড়াচ্ছে। একদিক থেকে ভালো, কিন্তু টোটোগুলো কিন্তু পরিবেশের দিক থেকে ভালো, যেহেতু ব্যাটারি চালিত। এত হয়ে গেছে রাস্তায়, অনেক টোটোই হচ্ছে উল্টো পাল্টা চলে। এই যে এখানে কাজ চলছে রাস্তার, পিচ অর্থাৎ যে পাথরে পিচ দিয়ে যে রাস্তাগুলো তৈরি হয়, সেগুলোকে বাদ দিয়ে এখন ইট বসিয়ে দিচ্ছে। আমরা যদি এটাকে পুরো ভিডিওটা যদি আমরা লাউহাটি পর্যন্ত করতে যাই, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আমরা এটা হাড়োয়ার যে থানার যে এরিয়াটা, হাড়োয়া থানা, সেই হাড়োয়া থানার শেষ পর্যন্ত আমরা ভিডিওটা করব। তাহলে কি হবে, এটা একটা মোটামুটি 14-15 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে। আর লাউহাটি পর্যন্ত করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো ওটার জন্য আমরা ওই হাড়োয়া থানার পর থেকে আরও অন্য একটা ভিডিও করে নেবো আমরা। সামনে হাড়োয়া থানার শেষ সীমানা আছে, তো আমরা সেদিকেই যাচ্ছি। এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বেশ ভালো শোনা যায়। এটা কি নাম জানে এটা? হ্যাঁ, না এই যে এটা এই বাজারটার নাম বা কি যেন একটা বলে না, পায়রাগাছি টাইপের, পায়রাগাছি, হ্যাঁ রাইট, পায়রাগাছি পার্কও আছে একটা। কিন্তু শ্যামবাজার বলছে 36 কিলোমিটার, রাজারহাট বলছে 16 কিলোমিটার।
দেওয়ার কি কারণ আমি তো খুঁজে পাই না, বুঝলি? এত সুন্দর রাস্তা, পিচের রাস্তা হয়ে যাবে, মাঝে মাঝে তুলে এই একদম এরকম কিন্তু ভালো রাস্তা ছিল, ওইগুলোকে তুলে ইটের ব্লক দিয়ে দিচ্ছে। ওটা দিচ্ছে, ওইটা পিচটা বেশি দিন ওইসব জায়গাগুলো থাকে না। হ্যাঁ, আচ্ছা, ওই ইটের ওই সিমেন্টের ইটগুলো আর ট্যাক্সইটা বেশি, লংজিভিটিটা বেশি, তাই জন্য ওইগুলো দিচ্ছে। তাহলে ওটা কি পরীক্ষা করে নিচ্ছে ওরা নাকি? মানে এই যে আবার এই যে ব্লক আবার এইসব জায়গাগুলো, টার্নিং এর জায়গাগুলো বেশি নষ্ট খারাপ হয় তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা, পিচের রাস্তাগুলো এইগুলো জায়গায় খারাপ হয় বেশি। আচ্ছা আচ্ছা। বা দেখা যাচ্ছে এই অংশটার মাটি ওরা হয়তো পরীক্ষা করছে, ওরা দেখছে হয়তো যে মাটিটা নেমে যায় বা কিছু একটা হবে, যাই হোক মোটামুটি গেলেও এটাও যাবে। হ্যাঁ, এও যাবে, তো তো ঢালাই না যে নামবে না তা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে ইটের মানে ওই পাকা মানে পিচের যেটা হয় সেটা হচ্ছে একবার যদি ভেঙে যায় ওখান থেকে উঠতে থাকে, উঠে গর্ত হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এটা তো তা হয় এটা, হ্যাঁ, এটা সেটাই হবে না। এটা প্রায় খানিকটা ঢালাইয়ের মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আবার যদি অন্য ঢালাই দিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে ভেঙে যাবে, কিন্তু বা ইট দেওয়ার ক্ষেত্রে হয়তো ভাঙবে না, সাইডটা একটুখানি নেমে গেল। ঢালাই দিতে গেলে ও করতে হবে, তোমার রড দিয়েই ঢালাই করতে হবে। আচ্ছা, এই ঢালাই করলে তো থাকবেই না, কাঁচা করে রড দিয়ে করতে হবে। এই টার্নিং গুলো সব নষ্ট হচ্ছে না, গাড্ডা হয়ে যাচ্ছে না, এই জায়গাগুলোই করবে। ঠিক ঠিক ঠিক। এখন যদি ইলেকশনের সময় চলছে না, ইলেকশনের সময় এখন পুজোর গাড়ি না অনেক করছে, দাঁড়িয়ে চেক করা আর কি, বেসিক চেক আপ, যে কেউ টাকা নিয়ে যাচ্ছে কিনা, অস্ত্র নিয়ে যাচ্ছে কিনা। টার্নিং এর সময় রাস্তায় না একটু পড়ে, প্রেশার পড়ে বেশি। ঠিক ঠিক। তাই ওই সব জায়গাগুলো বেশি নষ্ট হবে। রাইট রাইট। সামনে আরো একটা পেট্রোল পাম্প, মোটামুটি আমরা কটা পেট্রোল পাম্প পেলাম? একটা, দুটো, তিনটে। ওই যে এখন গাড়িগুলো দাঁড়িয়ে ছিল না এখানে, এই যে ইনসিডেন্টের ওখানে, আমি ভাবলাম কি বলতো যে গাড়িগুলো ওই হ্যাঁ 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 ইলেকশনের সময় চেকিং হচ্ছে। চলো, ব্যাপার না। এই একটু পরেই হচ্ছে, এখনো আমরা হাড়োয়া থানার মধ্যেই আছি। এই যে একটা ডিভাইডার দিয়ে রেখেছে, এর পরেই কিন্তু অন্য থানার আন্ডারে আমরা চলে যাচ্ছি। এটা পোলেরহাট থানার আন্ডারে আমরা কিন্তু চলে যাচ্ছি। সামনে আরো ভালো করে ডিভাইডার দেওয়া আছে, একটা ব্রিজ মতো আছে, ছোট্ট একটা ট্রেন ব্রিজ টাইপের। হ্যাঁ, এইখানে কিন্তু বোর্ডও দেওয়া আছে, মানে এই এতটুকু হচ্ছে হাড়োয়া থানা। এই যখনই আমি ব্রিজটাকে বা এটাকে ক্রস করব, তখনই আমি চলে যাচ্ছি হচ্ছে পোলেরহাট থানার আন্ডারে। তো তাহলে এইখানে হাড়োয়া থেকে এই অংশটি আমরা এখানেই শেষ করছি। এর পরের অংশে অন্য কোনো কার ভ্লগ আমরা দেওয়ার চেষ্টা করব।